السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে মহব্বতে উচ্চ আওয়াজে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. মা কানা محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ. আর মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে
আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করতেন না, আজ পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুই যে মাবুদ সৃষ্টি করতেন না, যে নবীর কারণে আমরা সব কিছু পেয়েছি, ওই নবী পাকের উপরে আরো ভালোবাসা নিয়ে, আরো মহব্বত নিয়ে, ভক্তি নিয়ে দুরূদ সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা, দুরূদ নিয়ে কোনো আপনাদের সমস্যা আছে নাকি? দুরূদ শরীফ যদি কোনো পড়তে যদি কোনো অসুবিধা না থাকে, কেন আপনারা চুপ করে আছেন? দুরূদ শরীফ পড়ার ফজিলত অনেক বেশি। দুরূদ শরীফ আপনারা পড়তেছেন না। দুরূদ শরীফের জন্য আমার একটা ঘটনা মনে পড়ে গেল, বলবনি? গভীর মনোযোগ। ইমাম শাইখুদ্দালাইল ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহি থেকে একটি ঘটনা আমার মনে পড়ে গেল। হযরত ইমাম শাইখুদ্দালাইল ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন তার সফরের জন্য তিনি বের হয়ে গেলেন। হযরত ইমাম শাইখুদ্দালাইল ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি সফরের জন্য তানার হুজরা মুবারক থেকে যখন বের হয়ে গেলেন, বাবা, যাইতে 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 বহু দূর যখন চলে গেলেন, যাইতে যাইতে বহু দূর যখন চলে গেলেন, ইমাম শাইখুদ্দালাইল জাযুলি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন সন্ধ্যা নেমে আসলো। তিনি নামাজ পড়িবার জন্য ইমাম শাইখুদ্দালাইল ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটি স্থানের মধ্যে আছেন যেখানে কোনো পানি নাই, যেখানে উযু করার জন্য কোনো কিছু নাই। ইমাম শাইখুদ্দালাইল জাযুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষ্য করলেন অনেক দূর একটি কূপ দেখতে পেলেন। তখন যিনি ইমাম শাইখুদ্দালাইল ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে আস্তে আস্তে যখন কূপের ধারে চলে গেলেন, কূপের ধারে যাওয়া মাত্রই উনি কূপের দিকে লক্ষ্য করে দেখলেন কূপের পানি আছে, কিন্তু কূপের পানিটা ইমাম শাইখুদ্দালাইল জাযুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি উযু করবেন হাত পর্যন্ত পৌঁছাইতেছে না। ইমাম শাইখুদ্দালাইল জাযুলি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন পানিটা অনেক নিচে। এইটা যখন দেখলেন তার কোনো রশি পাচ্ছেন না, কোনো পাত্র পাচ্ছেন না, যে পাত্র দিয়ে যে রশি দিয়ে ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহি পানিটা উঠাবেন এমন কোন পাত্র যখন না পেলেন, ইমাম শাইখুদ্দালাইল সমস্ত দিকে এদিকে ওদিকে তাকাচ্ছেন, কোনো কিছু যখন পাইতেছেন না। পরবর্তী সময়ে ওই কূপের একটি পাশে একটি ঘর থেকে 8-9 বছরের একজন বালিকাটা লক্ষ্য করলেন। যখন লক্ষ্য করলেন বাজান, যখন লক্ষ্য করলেন ওই বালিকা আর দেরি করলেন না, ওই বালিকা সঙ্গে সঙ্গে ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহির পাশে আসলেন। পাশে এসে দেখলেন ইমাম জাযুলি রহমাতুল্লাহ আলাইহি পানি খোঁজার জন্য, পানিটা উযু করার জন্য তিনি খুঁজতেছেন। ওই বালিকা ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর, আপনি কি খুঁজতেছেন? হুজুর ডাক দিয়ে বলে, বালিকা, সন্ধ্যা নেমে আসলো, সন্ধ্যা নেমে আসছে, আমি উযু করিবার জন্য একটি পাত্র খুঁজতেছি, যেহেতু পানিটা অনেক নিচে আছে। ওই বালিকা ডাক দিয়ে বলেন, হুজুর, আমার এইটুকু বয়সে আমি অনেক আপনার নাম শুনেছি, অনেক গুণগান শুনেছি গো হুজুর, আপনি আজ উযু করিবার জন্য পানি পাইতেছেন না। হুজুর, একটু দেরি করেন, পানি উঠানোর জন্য কোনো ব্যবস্থা আছে কিনা আমি দেখে নেই। আর দেরি করলেন না। ওই বালিকা হুজুরকে দাঁড় করাইয়ে মনে 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 যেন কি একটা পড়তেছেন। পড়ার পরে ওই বালিকা ওই কূপের মধ্যে একটু থুতু দিলেন। কি দিলেন?
থুতু দিলেন, ভালো লাগছে তো? ওই বালিকার দেরি করলেন না, থুতু দেওয়ার পরে ওই বালিকার থুতুর বরকতে, ওই বালিকার থুতুর বরকতে কূপের তলর পানিগুলো সঙ্গে সঙ্গে কূপের কানায় কানায় ভরে গেলেন। এবার হুজুর ডাক দিয়ে বলে, ও বালিকা, তুমি কি এমন করলে, কি এমন করলে যার জন্য কূপের তলের পানিগুলো উপরে চলে আসলো? ওই বালিকা ডাক দিয়ে বলেন, হুজুর, ও হুজুর, আমি কোনো জাদু করে নাই, কোনো মন্ত্র পড়ি নাই রে হুজুর। আমি একটি দুরূদ সালাম পড়েছি, যে দুরূদের বরকতে আমার আল্লাহর দেরি করলেন না, আমার আল্লাহর দেরি না করে সঙ্গে সঙ্গে কূপের তলের পানির দেশগুলো কূপের ওই তলের পানিগুলো আর দেরি না করে নবীর বরকতে, নবীর সোয়াই, নবীর বরকতে কূপের তলের পানিগুলো সঙ্গে সঙ্গে কূপের কানায় কানায় ভরিয়ে দিল। তাহলে বাবা দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? তাহলে আমরা ওই দুরূদের, ওই নবীর দুরূদে কোনো কৃপণতা করব না, একটু মহাব্বত নিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যদি আমি মরে যাই, শোনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়। ঠিক কিনা? যদি আমি মরে যাই, শোনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়। মোর জানাজা পড়াই জন, মোর জানাজা পড়াই জন, সুন্নি হক মাওলানা, আমরা মদিনার দিওয়ানা, আমরা মদিনার মস্তানা, আরে দিলওয়ালাদের আস্তানা, ইমানদারদের ঠিকানা, দিলওয়ালাদের আস্তানা, ইমানদারদের ঠিকানা, মোরা মদিনার দিওয়ানা, মোরা মদিনার মস্তানা, মোরা মদিনার দিওয়ানা, মোরা মদিনার মস্তানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজান, হুজুরকে পাশে বসিয়ে রেখেছি, আমার সময় বড্ড অল্প, অল্প সময়ের মধ্যে আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করে দেব। সকল কথার পূর্বে লাখ কোটি শুকরিয়া আদায় করে ওই মালিকের দরবারে হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিই। ইসলামের বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে, সিংহের মতো গর্জন করে আল্লাহর দেওয়া কণ্ঠের সাথে কণ্ঠে মিলিয়া সকলেই একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ আমি মানি না, এই আওয়াজ দিলে হবে না। এই কণ্ঠটা দিয়েছেন কে? এই কণ্ঠ কার পিছে ব্যয় করতে হবে? কোন নেতার পিছনে ব্যয় করবেন কিনা? না না না, যে মালিক আমাদেরকে কণ্ঠ দিয়েছেন ওই মালিকের ব্যাপারে আমাদের কণ্ঠ ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদার সালাম পেশ করি নূরুন আলা নূর নবী, আফতাব নবুয়া, শাহিন শাহির সালা,
রাসূলুস সাকলাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন, যিনি আমাদের মতো গুনাহগার উম্মতকে দুনিয়ার বুকে এতিম করে, যিনি 63 কাল জিন্দেগিতে ওই নবী আমাদের কথা ভুলেন নাই। ওই নবী আমাদের জন্য ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন। ওই নবী এখনো পর্যন্ত রওজা মুবারকের মধ্যে এই নবীর মায়ায় ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। ওই নবী পাকের উপরে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে উচ্চ আওয়াজ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেহেতু পাশে হুজুর বসে আছেন, আমি কোনো ভূমিকা নিয়ে ডাইরেক্ট ওয়াজের মধ্যে চলে গেলাম। আমার আজ মূল বক্তব্য হলো আমল, আস্তাগফিরুল্লাহর আমল। এইটা নিয়ে আমি ছোট্ট একটি ঘটনা বলে আমার বক্তব্য আমি শেষ করে দেব। আমরা সকলেই জানি সুন্নি মাযহাব 4টা আছে, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব। কথা বলেন ঠিক কিনা? 4 সুন্নি মাযহাবের অন্যতম একটি মাযহাব হাম্বলি মাযহাব। এই মাযহাবের একজন ইমাম ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। কথা বলেন ঠিক কিনা? এই ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি ঘটনা আমি বলবো, গভীর মনোযোগ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছিলেন, তিনি ছিলেন আল্লাহ ভীরু, তার অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি যখন মানুষকে কোনো হাদিস বোঝাতেন, যখন কোনো মানুষকে হাদিস বোঝাতেন, বোঝাতে পূর্বের যে হাদিসগুলো পড়েছেন ওই মানুষকে ওই হাদিস বোঝানোর জন্য অনেক পূর্বের হাদিসও তার মনে পড়ে যেত। এমন একজন ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। বাজান হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একদিন তার সমস্ত বটলাবটলিগুলো নিয়ে, হাদিস কালামগুলো নিয়ে, কারণ তিনি মানুষকে হাদিস শিক্ষা দিতেন। এমন এক সময় হযরত আহমদ ইবনে হাম্বল তার বটলাবটলিগুলো নিয়ে তিনি পিছনের মধ্যে নিয়ে, ঘাড়ের মধ্যে নিয়ে তিনি হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 মাগরিবের সময় চলে আসলো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল মাগরিবের পূর্ব মুহূর্ত যখন চলে আসলো, তিনি চিন্তা করলেন মাগরিবের নামাজ পড়ব, ইশারের নামাজ পড়ব, এরপরে বিশ্রাম নিব, ফজরের পর থেকে আবার হাঁটা শুরু করব মানুষকে হাদিস শিক্ষা দেওয়ার জন্য। এমন সময় হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হাঁটতে 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 অনেক দূরে গিয়ে দেখলেন একটা মসজিদ দেখা গেল। তিনি আর দেরি করলেন না, ওই মজলিসের মধ্যে, ওই মসজিদের মধ্যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরত হাম্বল তিনি মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করে তিনি বিশ্রাম নিচ্ছেন এবং বিশ্রাম নিতে নিতে আবার ইশারের আজান হয়ে গেল। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ইশারের নামাজ আদায় করলেন। ইশারের নামাজ আদায় করে তিনি বিশ্রামের জন্য, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বিশ্রামের জন্য এক কোণায় চলে গেলেন। এইটা যখন ওই মসজিদের দারোয়ান দেখলো, মসজিদের দারোয়ান ডাক দিয়ে বলতেছেন, ও হযরত মসজিদের মধ্যে থাকা যাবে না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আমি তো ফজরের মুসল্লি, আমি ফজরের নামাজ আদায় করব, মেহেরবানি করে আমাকে তাড়িয়ে দিবেন না, আমাকে থাকার জন্য একটু জায়গা করে দেন। ওই দারোয়ান বলতেছে, হযরত মসজিদের মধ্যে থাকা যাবে না, থাকা যাবে না। এভাবে বলতে বলতে ওই দারোয়ান হযরতকে বের করে দিলেন। হযরত যাইতে 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 শীতের রাত্রিতে, কনকনিয়া শীতের রাত, যাইতে 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 অনেক দূর থেকে দেখা যাচ্ছে টিম টিম করে ওই যে টেমির আলোর মতো একটা আলো জ্বলতেছেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আর দেরি করলেন না, আর দেরি না করে ওই টেমির মতো আলো জ্বলতেছে যেখানে, ওইখানে চলে গেলেন। গিয়ে দেখলেন একজন যুবক রুটি বানাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল পাশে গিয়ে বললেন, যুবক, এই শীতের কনকনিয়া রাত্রে
আমার হাত পা গুলো অবেশ হয়ে যাচ্ছে। যুবক, তুমি যদি অনুমতি দাও, তুমি যদি পারমিশন দাও, যুবক, তোমার এই চুলা থেকে আমি একটু শরীরটা গরম করতে চাই, আমার হাত পা গুলো একটু গরম করতে চাই। যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর, ও হুজুর, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি যতক্ষণ ইচ্ছা আমার এই চুলো থেকে আপনি আগুন পোহান। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আর দেরি না করে সমস্ত বটলা বটলিগুলো পাশে রেখে দিয়ে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই যুবকের পাশে বসে বসে আগুন পোহাচ্ছেন। এবং হযরত আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে লক্ষ্য করে কি দেখলেন, ওই যে যুবক রুটি বানাচ্ছেন, রুটি যখন বেলতেছেন তখন মনে মনে আস্তাগফিরুল্লাহ, তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। যখন রুটিটা সেকতেছেন তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাবে জপতেছেন। যখন রুটিটা বিক্রি করতেছেন বাজার, যখন বেচতেছেন তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। যখন কড়াই থেকে টাকাটা নিচ্ছেন, ওই টাকাটা বক্সের ভিতরে যখন রাখতেছেন তখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে জপতেছেন। এই জপাজপি যখন দেখতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের মনের মধ্যে একটা কৌতূহল জেগে উঠল। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, যুবক কি করে, যুবক কি করে, সব সময় কেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছেন? ওই ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক, ও যুবক, কি ব্যাপার, তুমি সমস্ত সময় কেন আস্তাগফিরুল্লাহ পড়তেছো? ওই যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি এই আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে, আস্তাগফিরুল্লাহটা আমার আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, আল্লাহ আমাকে এত পছন্দ করেছেন, আমি যেই মাত্র এই আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আল্লাহর দরবারে কোনো দরখাস্ত জানাই, আমার আল্লাহ আর দেরি করেন না, আমার আল্লাহ সমস্ত দোয়াগুলো এই আস্তাগফিরুল্লাহর বরকতে কবুল করে নেয়। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, তবে আমার একটা দোয়া ব্যতীত আমার সকল দরখাস্তগুলো আল্লাহ কবুল করেছেন। এবার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের মনের মধ্যে আবার কৌতূহল জেগে উঠল। যে ব্যক্তি দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না, ওই ব্যক্তির সমস্ত দোয়াগুলো আল্লাহ কবুল করেছেন, শুধুমাত্র একটি দোয়া ব্যতীত। কি এমন দোয়া? এটা যখন প্রশ্ন করলেন যুবককে, যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি সব সময় দোয়া করতাম, আমার এই গোত্রের মধ্যে এমন একজন ইমাম আছে নাকি, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন আমার মৃত্যু আগে হলেও ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন আমি দেখতে পারি। এই কথা যখন বললেন হযরতে আহমদ ইবনে হাম্বল আর দেরি করলেন না, আর সইতে পারলেন না বাজান, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন, যুবক গো, ও যুবক, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি মনে মনে ভাবতেছিলে তোমার একটা দোয়া আল্লাহ কবুল করেননি, না না না, ও যুবক, দোয়া কবুল করেছেন বলেই আমাকে তোমার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, ব্যাপার কি? হুজুর ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক, খোদাকে কসম, আমি হলাম এই গোত্রের, আমি হলাম তোমাদের ইমাম, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে বাবা, আস্তাগফিরুল্লাহর আমল দরকার আছে না নাই? আমি শুধুমাত্র একটু কথা বলতে চাই, আমি আপনাদেরকে জানাইতে চাই,
আপনি দুনিয়ার জমিনের মধ্যে হাঁটতেছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি দোকানে যাচ্ছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি বাইক চালাচ্ছেন, আপনি যা কিছু করতেছেন না কেন, সমস্ত কাজের সাথে সাথে আল্লাহ যেন আপনাকে সহ আমাকে, আল্লাহ যেন সকল কাজের সাথে এই আস্তাগফিরুল্লাহর আমলটা জারি রাখতে পারি। আল্লাহ যেন এই দরখাস্তটুকু কবুল করেন। সকলেই বলে আমিন।